দেখো এখন বাজে 8:45। তো গুড মর্নিং সবাইকে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন দেখো আমি একটু রান্নাঘরে যাব। তো সকালবেলা কি ব্রেকফাস্ট হবে তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এখানে দেখো আমি একটু কুকার বসিয়ে দিয়েছি। তো দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম কুকারের মধ্যে। আর এখানে দেখো ব্রোকলি আর ফুলকপি আমি এইভাবে কেটে রেখে দিয়েছিলাম। তো আজকে একটা অন্যরকম একদম একটা রেসিপি বানাবো। তো দেখো ব্রোকলি ফুলকপি আর এখানে দেখো একটু পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি আছে। এগুলো সমস্তই আমি একসাথে সব সবজিগুলো দিয়ে দেব। আর দেখো দিচ্ছি মটরশুঁটি। আর এখানে দেখো চিকেন এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। তো চিকেন আমি দেখো দিয়ে দিলাম অল্প কয়েকটা চিকেনের টুকরো। আর এই দেখো এখানে গাজর আর বিনস এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়া আছে গাজরগুলো আর বিনস। তো সমস্ত সবজি দিয়ে দিলাম। আজকে আমি দেখো রান্না করব। তো তোমরা দেখো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি এই যে বাটারের একটা টুকরো নিয়ে নিয়েছি। তো বাটারের টুকরোটাও দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো এবার সমস্ত সবজি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা খেতে দারুণ লাগে, দারুণ সুন্দর খেতে হয়। তো একদম অন্যরকম একটা রেসিপি। তোমরা দেখো বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। আর এইদিকে দেখো আমি এইদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এদিকে আমি চাউমিন এই যে বসিয়ে দিয়েছি। এই খুব অল্প কটাই চাউমিন, একটু জল দিয়ে এখানে গরম জলে চাউমিনটা যেভাবে সিদ্ধ হয় সেইভাবেই একদম নরম করেই সিদ্ধ করে নেব। মানে 90%-এর মতোই সিদ্ধ করে নেব। তো চাউমিনটা দেখো বসানো হয়ে গেছে। তো তারপরে আমি জল ঝরিয়ে রেখে দেবো। আর এইদিকে আজকে টুককা রান্না করছি। তো সমস্ত সবজিগুলো আমি দেখো দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই করে রেখে দেব। তো এইটা বেশি খুব ভাজার দরকার নেই, এইভাবেই একটু ভাজা ভাজা হবে। হাই ফ্লেমেই রান্নাটা হবে। একটু ভাজা হলে তারপরে আমি জল দিয়ে দেব। দেখো সমস্ত সবজিগুলো কত সুন্দর কালারও আছে। এবার দেখো আমি জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। স্যুপের মতনই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম স্যুপ খেতে পছন্দ করো সেরকম পরিমাণেই জল দিতে হবে। তো দেখো মোটামুটি একটু জল আমি দিয়ে দিলাম।
জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সাদাটে টাইপেরই তো হয় এটা। তো দেখো কত সুন্দর, দেখো ব্রোকলি গুলো দেখতেও হয়ে আছে। তো আমি দেখো ঠিক একটাই সিটি দেব, তার থেকে বেশি সিটি দিলে গলে যেতে পারে। আমি আর একটু দেখো জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে ম্যাগি, এই চাউমিনটা দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চাউমিনটা এবার আমি জল থেকে ঝারিয়ে নেব, একটা পাত্রে জল ঝারিয়ে নেব। আর এই দেখো এখানটার কুকারটা আমি বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। দেখো জল ঝারিয়ে আমি রেখে দিয়েছি, এই যে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আর সুন্দর করে আমি একটা ঝুড়িতে জল ঝারিয়ে নিচ্ছি। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে কালকেও বাজারে গিয়েছিল, তো কত দেখো কমলা লেবু এনেছে, আর এই যে কতগুলো শাঁকালুও এনেছে অনেকগুলো। দেখো 3টে শাঁকালু, বড় বড় শাঁকালু এগুলো। তো এগুলো এনেছে, আর এই যে লেবু এনেছে, আর আরও অনেক কিছু বাজার এনেছে, তোমাদেরকে দেখানো হয়নি, সমস্ত ফ্রিজে আমি স্টোর করে রেখে দিয়েছি। তো চলো এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিন। এই যে দেখো পালং শাক এনেছিল, এই যে পালং শাক 2 বান্ডিল পালং শাক এনেছিল, আর আমি এই 1 বান্ডিল রেখেছি। আর একটা দেখো এই যে কাটা হয়ে গেছে রান্নার জন্য, তো কেটে রেখে দিয়েছি। আর এখানটা দেখো এই যে একটা এই যে পেঁপে এনেছিল। আর দেখো এই যে আমি এখন ফ্রিজ থেকে আর বারও করছি না, তো দেখো এখানটায় এই যে দেখো কচু এনেছে, জানি না কোথা থেকে পেয়েছে, এখন এই শীতকালের কচু। আর এই দেখো গাজর আর বিনস এনেছে। আর এই কাঁচা লঙ্কা, এই বারকোডটা দেখানোই যাচ্ছে না। তো এই দেখো বিটও এনেছিল, বিটও অনেকগুলো এনেছে। আর এই যে গাজর, এই বিনস, এই যে বিটও আছে এখানটায় ঢুকে গেছে। এই যে 2-3টে বিট এনেছে, আর যে গাজর বিনস এসব এনেছিল আর কি। আর এই পালং শাক। তো চলো এখন দেখি একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকদিন বাইরেটা দেখানো হয়নি। আর এই দেখো আমাদের এই যে ক্যাকটাস গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কত সুন্দর দেখো হয়েছে। এই ক্যাকটাস গাছগুলো এনেছিল। আর এই দেখো বাইরেটা আজকে খুব সুন্দর, ওয়েদারটা দারুণ আজকে, দেখো খুব সুন্দর রোদ উঠেছে আজকে। তো বাইরে তো অনেক গাড়ি যাচ্ছে, আজকের একটু ছুটির দিনে আমি ব্লগ করছি এখন, তো সেরকম ভাবে গাড়ি যাচ্ছে না। ওই সাইডে দেখো ওদিকে একটা রাস্তা আছে, ওই দিক থেকেও দেখো গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। আগে দেখা যেত না, গাছপালাগুলো এখন একটু কেটে দেওয়ার ফলে ওইদিকে দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে দেখো খাল চলে গেছে, আর ওই দিক থেকে দেখো গাড়ি যাচ্ছে, এদিক থেকেও গাড়ি যায়। এদিকে রাস্তাটা একদম ফাঁকা, এখন বেশি লোকজন নেই। তো এখন অনেক বেলা হয়ে গেছে, তো চলো এখন ব্রেকফাস্টটা হয়ে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো একদম সুন্দর ভাবে থুপকা দেখো রেডি হয়ে গেছে। তো এটা আমি একটা জায়গায় ঢেলে রাখি, তাহলে বুঝতে পারবে তোমরা। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, আর একটু ঝোল দিয়ে ওপর থেকে, তো দারুণ দেখতেও হয়েছে। ব্রোকলি ফুলকপি দিয়ে কত সুন্দর দেখো দেখতে হয়েছে। এবার দেখো এই যে আমি ওপর থেকে সুন্দর করে চাউমিনের এই যে সিদ্ধ করেছিলাম, তো ওপর থেকে এটা দিয়ে দেব। এটাই হলো আজকে থুকপার রেসিপি। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম।
তো দুপুরবেলা কি রান্না হবে তোমাদের সাথে আবার শেয়ার করে নেব। এখন চলো আমরা একটু ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে নিই। দেখো এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর দেখো এখন একটু বেগুন ভাজা করব। বেগুনগুলো একটু নুন মাখিয়ে নিচ্ছি। এই দেখো বেগুন কাটা হয়ে গেছে, নুন মাখিয়ে নেব। আর হলুদ দেব না, নুন, শুধু নুন দিয়েই বেগুন ভাজা করব। হলুদ দিয়ে দেখলাম জানো তো, হলুদ দিলে বেশি পুড়ে যায়, আমার ভাল লাগে না, ওই জন্য একটু শুধু নুন দিয়ে দেখি বেগুনটা ভাজা করে নেব। আর কি রান্না করব পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে দেখো খিচুড়ি রান্না করব বলে দেখো মুসুর ডাল আর এই যে ছোলার ডাল তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছোলার ডাল আর মুসুর ডাল একসাথে একটু সিদ্ধ করে নিয়েছি। আধ সিদ্ধ করে নিয়েছি আর কি, হাফটা সিদ্ধ করে নিয়েছি। তো ছোলার ডাল মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করব আজকে। সমস্ত রকম সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে ব্রোকলি, ফুলকপি, ছোট আলু, তারপরে বিনস, গাজর আর এই টমেটো, এই দিয়ে আজকের হবে খিচুড়ি রান্না। আর এদিকে দেখো এই যে পালং শাক কেটে রাখা আছে, একটু পালং শাক হবে। বেগুনটা ভাজা করে নিই ভালো করে। তো দেখো একটু গাজর আর বিনস দিয়ে পালং শাক করছি। আর এই যে বড়ি ভাজা দিয়েছি, একটু বড়ি দিয়ে দিয়েছি। এখনো নুন দিয়ে নিয়ে একটু নুন, অল্প করে নুন দিয়ে দিই, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। বড়ি, গাজর, বিনস দিয়ে পালং শাকটা করবো। আর তারপরে হচ্ছে খিচুড়িটা করে নেব। গাজর দিয়ে দিয়েছিলাম, তো বিনস গুলো এখনো দেওয়া হয়নি, এবার বিনস গুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো দেখো ভাজা করতে দিয়েছি, বিনস, গাজর, ফুলকপি আর ব্রোকলি একটু ভালো করে ভাজা করে নিই। আলুগুলো গোটা গোটা আলুগুলো ভাজা হয়ে গেছে, তো ভাজা করে নিয়ে তুলে রাখবো আমি একটা পাত্রে। দেখো তেলটা বেশ ভালো গরম হয়ে আছে, তো এবারে দেখো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু আদা বাটা, অল্প করে দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এই ডালটা যেটা সিদ্ধ করেছিলাম ডালটা দিয়ে দিলাম, মুসুর ডাল আর এই যে দেখো ছোলার ডাল, আর একটু আদা বাটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই করে রেখে দিয়েছি। তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, একটু বেশি লঙ্কাই দিই কারণ এই লঙ্কাগুলো দেখো একদম ঝাল নেই, একটু বেশি করে দিচ্ছি। আর দেখো গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আরো একটু জল লাগবে, তো তারপরেই ঢাকা দিয়ে দেব আমি। দেখো অনেকটা জল দিয়ে দিলাম। তো চলো এবারে একটু ঢাকা দিয়ে রাখি। দেখো চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে, তো একটু আমি দেখো চিনি দিয়ে দিলাম,
আর দেখো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তো অল্প একটুখানি দিলাম। তো আলুগুলো আর একটু বাকি আছে সিদ্ধ হতে, আলু একটু বাকি আছে এখন, আর একটুখানি নাড়াচাড়া করলেই আর 10 মিনিট রাখলে আলু সিদ্ধ হয়ে যাবে। তো এই অবস্থাতেই দেখো আমি ওপর থেকে ভাজা ফুলকপি, ব্রোকলি আর এদিকে বিনসগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। তো এগুলো একটু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখি খিচুড়ির মধ্যে, কারণ হালকা ভাজা করেছি আর এই সাইজগুলো অনেক দেখো বড় বড়, তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই জন্য দেখো একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। আর উপর থেকে দেখো একটু আমি টমেটো ছড়িয়ে দেব, কুচি করে রাখা টমেটো দেখো দিয়ে দিচ্ছি। তো এখন একদম ঢাকা দিয়ে একটু হতে দেব, 10 মিনিট পরে হয়ে যাবে। হ্যাঁ, ওই খিচুড়িটা দেখো রেডি হয়ে গেছে। ব্রোকলি ফুলকপি দিয়ে সুন্দর করে এই যে দেখো বানিয়ে নিয়েছি, ব্রোকলি এই যে আর এই ফুলকপি সব দেখো এখনো এই যে গোটা গোটা আছে, আর এই গাজর ঠাজর সবকিছু দিয়ে আজকে এই আমাদের খাবার দাবার। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ব্লগ এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে ব্লগ দেখার জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। ততক্ষণে সবাই দেখতে থাকো আর সবাই সুস্থ থাকো আর ভালো থাকো।